নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 3 গণিতের অষ্টম স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। অষ্টম স্কুলটির নাম হলো বসিরহাট প্রাথমিক বিদ্যালয়। একই প্রশ্নটি আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক, 13 কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত পাওয়া যাবে? 4 3 12, তাহলে ভাগশেষ 1 পাওয়া যাবে। দেখো 4 3 12, ভাগশেষ 1 পাওয়া যাবে। খ, শূন্য স্থান পূরণ করো। বিজোড় সংখ্যা যোগ বিজোড় সংখ্যা সমান ড্যাশ সংখ্যা। বিজোড় সংখ্যা 3, বিজোড় সংখ্যা 5, 5 আর 3 যোগ করলে হয়ে যাবে 8, 8টা হয়ে যাবে জোড় সংখ্যা। গ, শূন্য স্থান পূরণ করো। 150 গুণ 4, 4 শূন্য শূন্য, 4 5 20 শূন্য, হাতে রইল 2, 4 1 4 আর 2 6, কত হলো 600। ঘ, শূন্য স্থান পূরণ করো। জোড়া কলা সমান ড্যাশটি কলা। জোড়া মানে কি জানি আমরা? দুটি, তাহলে জোড়া কলা সমান দুটি কলা। উয়া, পাশের চিত্রটিতে বাহুর সংখ্যা কটি? 1 2 3 4 5টি। দুই প্রশ্নটি আছে, নিচের বিবৃতিগুলি সঠিক হলে সত্য এবং ভুল হলে মিথ্যা লেখো। ক, ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ, এটা সত্য, তাই পাশে লিখে দেব সত্য। খ, কোন সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে সেই সংখ্যাটি পাওয়া যায়, মিথ্যা। তারপরে গয়ের প্রশ্নটি বলেছে প্রদত্ত চিত্রটি একটি বর্গাকার চিত্র, এটা মিথ্যা, এটা একটি আয়তকার চিত্র। ঘ, 6 বার 5 ঘর লাফালে যাওয়া যায় 30 ঘর, এটা সত্য, 5 6 30। উয়া, আমাদের শরীরে মোট আঙুলের সংখ্যা একটি বিজোড় সংখ্যা হবে না, এটা হয়ে যাবে মিথ্যা। এই প্রশ্নটি হচ্ছে ভাগ করে ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। ক, 805 ভাগ 8। দেখো খাতায় এটা করে দেখাচ্ছে 805 ভাগ 8। 805 ভাগ 8, 8 একে 8, শূন্য নামলে শূন্য খায় শূন্য, 5 নামলে 8 থেকে 5টা ছোট, তাই শূন্য খায় শূন্য নামাবো 5, তাহলে 805টা হয়ে যাবে ভাজক, 805টা হয়ে যাবে ভাজ্য, 8টা হবে ভাজক, 100টা হবে ভাগফল, 5টা হবে ভাগশেষ। 805টা ভাজ্য। খ, 138 ভাগ 4। 138 ভাগ 4, 4 3 12, 2 থেকে 3টে বিয়োগ করবে 1, 8 নামবে, 4 4 16, 4 5 20 বেশি হয়ে যাবে, 4 4 16, 6 থেকে 8 বিয়োগ করবে 2। এটা 138টা ভাজ্য, 4টা ভাজক, 34টা ভাগফল, 2 হয়ে যাবে ভাগশেষ। চারের প্রশ্নটি বলেছে টাকা পয়সা যোগ এবং বিয়োগ করো। ক, 72 টাকা 68 পয়সা, 20 টাকা 52 পয়সা। দেখো লিখে নিয়েছি 8 আর 2 10 শূন্য, হাত রইল 1 টাকা 7, আর 9 10 12, 120 পয়সা, 2 নামবে 7 আর 9, 92 টাকা 120 পয়সা। এবার আমরা এটাকে ভাঙবো, 100 যোগ 20 পয়সা, 100 টাকার ঘরে যোগ হয়ে যাবে 92 যোগ 1 টাকা 20 পয়সা, 92 আর 1 93 টাকা 20 পয়সা। খ, 50 টাকা 70 পয়সা, 15 টাকা 82 পয়সা। দেখো লিখে নিয়েছি 2 8 9 10 11 12 13 14 15, 152 পয়সা, 5 5 6।
152টাকে ভাঙবো। 65 টাকা 100 যোগ 52 পয়সা। 100 টাকার ঘরে 1 যোগ হয়ে যাবে। 65 যোগ 1 টাকা 52 পয়সা। 65 আর 1 66 টাকা 52 পয়সা। গয়ের প্রশ্নটি আছে 40 টাকা 50 পয়সা আর 32 টাকা 80 পয়সা। দেখো লিখে নিয়েছি 40 টাকা 50 পয়সা 32 টাকা 80 পয়সা। 80 থেকে 50 পয়সাটা ছোট, তাহলে আমরা টাকা থেকে 1 টাকা ধার নিয়ে নেব। কত হয়ে যাবে? 39 টাকা এটা হয়ে যাবে, আর এখানে 100 যোগ হয়ে যাবে। তাহলে এটা 150 টাকা করে 0 8 9 10 টাকা করে 13 14 15 7 70 পয়সা। টাকাটা যোগ করবো, 2 থেকে 9 বিয়োগ করে দেবে 7, 3 3 মিলে গেল 0, মানে 0 বসানে লিখলাম না। তাহলে কত হলো? 7 টাকা 70 পয়সা। পাঁচের প্রশ্নটি বলেছি, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। ক 14 থেকে 3 বিয়োগ করা যায় 4 বার, 2 বার না 3 বার? 3 4 12, এটা হবে 4 বার। খ 7টি 9 এর যোগফল 56, 16 না 63? 7 9 63। গ 63 সংখ্যাটি 2 3 না 4 দ্বারা বিভাজ্য? 63 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। ঘ বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে আমরা পাই জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? বিজোড় সংখ্যা 3, তার সঙ্গে 1 যোগ করলে পাবো 4, তাহলে 4 সংখ্যাটি জোড় সংখ্যা। 6 প্রশ্নটি আছে, বিন্যাসগুলি দেখে পরের ছবিগুলো শূন্যস্থানে আঁকো। প্রথমে আছে ত্রিভুজ, তারপরে আছে বৃত্ত, তারপরে আছে ত্রিভুজ, তারপরে হয়ে যাবে বৃত্ত, তারপরে হয়ে যাবে ত্রিভুজ। খ প্রথমে দেখো একটা দাগ আছে, তারপরে দুটো, তারপরে 3টে, তারপর হয়ে যাবে 4টে। 7 প্রশ্নটি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি, 3টি করে দেখাবো। ক একজন ঘড়ি বিক্রেতা 148টি ঘড়ি বিক্রি করেছেন। প্রতিটি ঘড়ির দাম 6 টাকা হলে মোট কত টাকা তিনি পেয়েছেন? কি করতে হবে? 148 গুণ 6 করলেই আমরা পেয়ে যাব। 7 ক 148 গুণ 6, 6 48, 8 হাতে রইল 4, 4 24, 25, 26, 28, 28 8 হাতে রইল 2, 6 1 6 8 দিয়ে 8। এই অঙ্কটা তোমরা প্রথম পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতির নিয়মে করতে পারো। তাহলে অতএব দিয়ে লিখে দেব, মোট কত টাকা তিনি পেয়েছে? মোট 888 টাকা তিনি পেয়েছেন। ক্ষয়ের প্রশ্নটি বলেছে 705টি পেয়ারা 7টি বস্তায় সমান সংখ্যায় রাখলে প্রত্যেক বস্তায় কতগুলি পেয়ারা রাখা যাবে? বস্তার বাইরে কতগুলি পড়ে থাকবে? আগেও করেছি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 705 ভাগ 7 করলেই পেয়ে যাবে। 7 1 7, 0 নামলে 7 0 0, 5 নামলে 7 0 0। অতএব প্রত্যেক বস্তায় কতগুলি পেয়ারা রাখা যাবে? প্রত্যেক বস্তায় 100টি করে পেয়ারা রাখা যাবে। বস্তার বাইরে কতগুলি পড়ে থাকবে? বস্তার বাইরে 5টি পড়ে থাকবে। গল্প প্রশ্নটি হচ্ছে, এবছর প্রজাতন্ত্র দিবসে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমাদের 210টি কেক দিয়েছেন। আমরা প্রত্যেকে 2টি করে কেক নিয়েছি, তাহলে সেই দিন আমরা কতজন বিদ্যালয়ে এসেছিলাম? কি করব? 210 ভাগ 2, 2 1 নামলে 0 বাই 0 নামাবো, যেহেতু দুটো সংখ্যা একেবারে নামানো যায় না। 5 দুগুণে 10। তাহলে অতএব তাহলে সেই দিন আমরা কতজন বিদ্যালয়ে এসেছিলাম? সেই দিন আমরা 105 জন
বিদ্যালয়ে এসেছিলাম। তাহলে স্টুডেন্টস আজকের ক্লাসটি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।